অনেক খারাপ লাগতেছে একটা ব্যাপার ভেবে। কি হয়েছে, ওই যে আমার বান্ধবী ছিল না জুই, আমেরিকা থেকে যে আসছে, তো আমেরিকায় সিটিজেনশিপ পেয়ে ও তো আমেরিকায় থাকতো না, তো হঠাৎ করে ও বাংলাদেশে আসলো। আসার পর সুন্দর আমার সাথে আগের দিন দেখা, পরের দিন ও তো আমার জন্য পাগল, মনে কর আমার সারা কিছুই বুঝে না। ও তো আমার সবসময় আমার নাম ধরে মায়া বলে কখনোই ডাকে না, কলিজা বলে ডাকে। ওর হাজবেন্ড এমন ইডিয়েটের ইডিয়েট, অন্য একটা মেয়ের সাথে পরক্রিয়া করছে। আর জুই তো রূপে গুণে সব দিক দিয়ে খুবই সুন্দরী। ও তো একটা কথা আমাকে সবসময় বলতো যে আমি মরে গেলেও তো ওকে ছাড়বো না, মানে তুই আমার সাথে সারা জীবনই থাকবি, মৃত্যুর পরও আমি তোকেই চাই। ওর হাজবেন্ড ওকে মেরে গলায় দড়ি দিয়ে একবারে ফ্যানের সাথে ঝুলায় রাখছে। আমার যে কি কষ্ট লাগতেছে, আজকে 4 দিন হয়ে গেছে জুই মারা গেছে। আমি আজকে 3টা দিন ধরে খাওয়া দাওয়া সব ছেড়ে দিচ্ছি জুয়ের জন্য। আমার কলিজাটা একবার ফাইটে দিতেছে জুয়ের জন্য। করিস না, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। কিন্তু এটা কি কোনো সমাধান? ওর হাজবেন্ড কি অ্যারেস্ট হয় নাই? হ্যাঁ হইছে, পুলিশ অ্যারেস্ট করছে জায়গাতেই, তারপর মামলা চলতেছে এবং আদালত তাকে যাবজ্জীবন দিচ্ছে। তুই তো অনেকই খুশি ছিলি যে না আমার বান্ধবী আসবে, মানে তুই তো অনেক মানে এতটাই খুশি ছিলি, তুই তো ফোনেও আমার সাথে কথা বলি যে ও আসছে। হ্যাঁ সেটাই। আচ্ছা যাই হোক, এখন আর কি করার আছে। আমার তো আজকে কয়দিন যাবত না খেতে পারতেছি, না ঘুমাইতে পারতেছি, শুধু ওকেই কল্পনা করতেছি, আমি ওকেই কল্পনা করতেছি। আস্তে আস্তে অচেনা একটা রাস্তায় চলে আসলাম। জুইয়ের কথা খুব মনে পড়তেছিল। জুইকে নিয়ে তো এলাকা অনেক হাঁটাহাঁটি করতেছিলাম, তো রাস্তাটা চিনতে পারতেছি না। সামনে একটা মেয়ে দেখা যাচ্ছে, ওকে একটু ডাক দি না। এই মেয়ে, এই শুনবা, এই মেয়ে শোনো, একটু দাঁড়াও, তোমার সাথে 2 মিনিট কথা বলি। মায়া কিছু বলবে? মায়া ও তো বান্ধবী জুই, ওর মতো আমি ওর সরাসরি না দেখলে ওর ছবি তো দেখছি, তুই তো দেখেছিস, কিন্তু দেখ ওর মতো কিছু হচ্ছে হ্যাঁ লাগছে আমার কাছে। সম্পূর্ণ ওর মতোই লাগতেছে, ওর কথাটা আমার অনেক বেশি মনে পড়ে গেল। আচ্ছা মন খারাপ করিস না, ঠিক আছে? আচ্ছা আমার একটা বান্ধবী ছিল তোমার মতো দেখতে, কিন্তু চেহারাটা তোমার মতো। ও তো আমেরিকায় থাকতো, কিন্তু ও অনেক ফর্সা ছিল। তুমি তো একটু শ্যামলা, কিন্তু তোমারই মতো দেখতে। তোমার নাম কি? সঞ্জিদা। তুমি কই থাকো? সামনেই থাকি। আমার বান্ধবী জয়কে নিয়ে আমি অনেক হাঁটতাম, তো এখন রাস্তা হারাই ফেলছি। আচ্ছা তুমি কি বুশ গার্ডেন কোথায় বলতে পারো? হ্যাঁ জানি। আমাকে একটু বুশ গার্ডেন নিয়ে যাবে, একটু রাস্তাটা দেখাই দিবে। তোমার সাথে একটু হাঁটলো আমার কাছে মনে হবে। তোমার শরীরটা এমন ঠান্ডা কেন? আমার শরীর অল টাইমই ঠান্ডা থাকে। চলো তাইলে একটু আমাদেরকে একটু আগে দাও। কই আসলাম? এই মেয়ে কোথায় নিয়ে আসছো তুমি? অপরিচিত একটা জায়গা। বুশ গার্ডেন কই? সামনেই তো। এলে আমি যেখানে ছিলাম সেখান থেকে তো 1 ঘন্টার রাস্তা। আমি 1 সেকেন্ডে এখানে আসলাম কিভাবে? কি ঘুমিয়েছিলেন নাকি? আপনি তো নিজেই হেঁটে আসলেন। আরে এক এত দূর ঘন্টা রাস্তা ধরে কিভাবে চলে দিকে আসলাম। আসতে পারে কেন মানুষ? কিভাবে আসছি চোখের আমি? পলকে কিভাবে আসে বলো? আপনি নিজেই তো হেঁটে আসলেন এখানে। কি বলো তুমি এগুলাই? হ্যাঁ তোমার কি মাথা ঠিক আছে নাকি? খুব নিরিবিলি একটা খুব অপরিচিত জায়গা। মায়া, মায়া কোথায়? আরে মায়া তো দেখেছি না, উনি এখানে ছিল। আমি জানতাম তুই আমার জুই। ফাইনালি আমরা একসাথে। জুই না? হ্যাঁ তুই এমন কালো হয়ে গেছিস কিভাবে? অনেকদিন আগে মরেছিস না, হ্যাঁ। এই জন্য কালো হয়ে গেছিস। আমিও কালো হয়ে যাব দেখিস। আমরা এখন থেকে একসাথে থাকবো, আমাদের আর কেউ আলাদা করতে পারবে না।
তুই এখানে? মায়া, মায়া, এই কি হয়েছে তোর? মায়া তুই কি হয়েছে তোর? আমার বল প্লিজ। আমি কারো ডাক দিব আমি। মায়া, মায়া, তুই চোখ খোল। মায়া, মায়া চোখ খোল। মায়া, এখন কারো ডাক দিব? মায়া, এই তুই চোখ খোল তো দেখি, তোর কি হয়েছে মায়া? এখন কারো ডাক দিয়ে আমি একলা কি করবো না করবো নিজেও জানি না। কি করতে সব কি হয়েছে ওর? দেখি তো ওর শ্বাস আছে না। আরে ও তো মারা গেছে। মায়া, কি অবস্থা? আমি কি আপনি থাকবো?